পাবনা শহরে মাদক নিয়ে দ্বন্দ্বে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারপরে ইমার্জেন্সি ভাই আমাকে বললো, কানে কানে বললো, আমার বাসার অনেক মহিলা ছিল, তো আমাকে বললো যে পাবনা শহরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদক নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা হলেন মিলন হোসেন মধু ও মঞ্জু প্রামাণিক। আজ বুধবার সকালে শহরের বাস টার্মিনালে হালিম হোটেলের সামনে এই ঘটনা ঘটে। নিহত মধু পাবনা শহরের পূর্ব শালগালিয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে এবং মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নূর আলীর ছেলে। মধু পরিবহনে চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশা চালক ছিলেন। নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সাথে কথা বলে জানা গিয়েছে, সকালে হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন দুজন। হোটেলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্তরা তাদের ছুরিকাঘাত করেন। এ সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন। এ সময় আশেপাশের লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানায়, এদের মাধ্যমে মহেন্দ্রপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক লেনদেন করত। আওয়ামী লীগের কিছু নেতাকে হাত করে এসব কারবার করতেন তারা। এখন ভিন্ন কোনো শক্তির হাত ধরে তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। হাত বদলের জেরে কোনো এক ঝামেলায় এই ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রথম স্যার ওই ঘরে গেলাম, ওই ঘরে যাওয়ার পরে এখন দেখতেছি কেন কিছু লোক ইতিমধ্যে স্যার একটা গাড়ি ঢুকলো, আমি আর ঘ্যাট করে স্যার পার হয়ে পারলাম না। এখন দেখতেছি এনে কিছু লোক, তারপরে আমি যেই গাড়ি চলে গেছে যেই পার হয়ে আইছি, এখন দেখতেছি কি যে এনে কেউ নাই। এখন ওই জায়গায় যা দেখতেছি আমাকে মধু পরিয়ে রয়েছে। সেই সময় আমি যা মুসলিম নাকি আসলাম ভাই কইলাম যে ভাই তোমার ছোটো ভাই অনেক পরিয়ে রয়েছে। আমি ওই মুহূর্তে আসতে আসতে এখন দেখতেছি জানে কেউ নাই। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী জানান, দুটি লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একজন শ্রমিক ও আরেকজন পরিবহনের চাঁদা তুলতেন। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থান পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। তিনি জানান, তদন্ত সাপেক্ষে অতি দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা যাবে। যেটা পাবনা সদর থানাধীন টার্মিনালের একেবারে খুবই ব্যস্ততম এলাকায় এই ঘটনাটা ঘটেছে এবং যে দুইজন মারা গেছে তাদের একজন হচ্ছে নাম মঞ্জু আর একজন হচ্ছে মধু। এই দুইজনই পরিবহন শ্রমিক বলে আমরা জেনেছি প্রাথমিকভাবে। এখন এই যারা মেরেছে বা যাদের সাথে ঝামেলা হয়েছে এরা আগে ব্যক্তিগত শত্রুতাও থাকতে পারে। এখানে কথা কাটাকাটির একটা পর্যায়ে তারা এই কাজটা করেছে। এখানে করার পরে এখান থেকে তাদেরকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালে যাওয়ার পরে তারা মারা যায়। তো আমরা এই বিষয়টা নিয়ে তদন্ত করছি, ইনকোয়ারি করছি এবং এরা কারা কারা এবং যারা মেরেছে তাদের সম্পর্কে আমরা প্রাথমিক একটা ধারণা পেয়েছি এবং এটা আমাদের কাজ চলছে। আমরা খুব অচিরেই আমাদের এখানে মাননীয় পুলিশ সুপার নতুন জয়েন করেছেন, উনি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন এবং দ্রুত আমরা ধরে ফেলবো এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবো। নাস্তা করার জন্য ডাক দিয়েছে দুইজন হোটেল উঠে নাস্তা করতে। এর মধ্যে আলেম নামে হালিমের হোটেলে নাস্তা করতেছিল। এর মধ্যে আসে ওত মারার আগে ও ঠেকায় গেছে। দুইজনকে মারাছে, মারার পরে বেশি আঘাত করে, দুইজনের দুইটা আঘাত করতে, দুই আঘাত এসে আঘাত করতে দেখা যাচ্ছে চাকরি দিয়ে আঘাত করে। এটা মনে ওই যে মন্দিরপুরে যে মাদক ব্যবসায়ী, সে ওর নাম হলো কি মিরাজের দুই ছেলে। মনে করছেন সম্রাট আর হচ্ছে নাই নাকি পরবর্তী কোনো আপনার এর সাথে মার্ডারটা হয়েছে কি কারণ মনে হচ্ছে, কেন মারছে কি কারণে মারছে এটা তো